ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেখ দীপ। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন আরেকটা রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে স্টাফ আলুর দম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে স্টাফ আলুর দম। প্রথমে আমরা সমান সাইজের সব আলুগুলো বেছে নিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব, দিয়ে পিলারের মাথা দিয়ে আলুটাকে আমরা এইভাবে ঘুরিয়ে বার করে নেব। আমি আলুগুলো আগেই বার করে রেখেছি, আপনারা এইভাবেই আলুগুলো বার করবেন। আলুটাকে গোল করে কাটার পর যে আলুর অবশিষ্ট অংশটা থাকবে সেই আলুগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছি আলাদা করে। এই যে আমাদের সেই আলুর পাটটা যেটা আমরা আলু থেকে বার করে নিয়েছিলাম। এছাড়া আমাদের লাগছে পনির, গ্রেট করা পনির নিয়ে নিয়েছি আমি এখানে 200 গ্রাম। এছাড়া লাগছে কাজু বাদাম, পোস্ত, আর লাগছে হলো গোটা গরম মশলা, আর আছে শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমরা সাদা তেল নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ, কারণ আলুগুলোকে আমাদের ছাক্কা তেলেই ভাজতে হবে, তাহলে আলুগুলোর স্বাদটা খুব ভালো আসবে। সাদা তেলটা গরম হয়ে গেলে আমরা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর হ্যাঁ, এখানে আলুগুলোকে আমরা কিন্তু লাল করে ভাজবো না, হালকা সাদা আঁচেই ভাজবো, কিন্তু আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমরা তেল থেকে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো আমি একদম কড়া লাল করে ভাজিনি, হালকা স্লাইড গোল্ডেন করে ভেজে রেখেছি। এবার আমরা আলু স্টাফিংয়ের মিক্সারটা করে নেব। এর জন্য আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব পনির। আমাদের গ্রেট করা পনিরটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আলু থেকে বার করার পর যে আমাদের আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এবার আমরা সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যেন আলু আর পনিরটা ভালো করে মিশে যায়। মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার আমরা উপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ ঘি, দিয়ে মিক্সারটাকে ভালো করে মিশিয়ে আমরা ঠান্ডা হতে দেব। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি আর সাদা তেল। দেওয়ার পর আমরা দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সঙ্গে দেব কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। গরম মশলা দিয়ে সামান্য সুগন্ধ বেরোলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে, আর লঙ্কা আর হলুদের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটার পেস্টটা। আমরা এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি। আমাদের যারা নিরামিষ বন্ধুরা আছে, যারা নিরামিষ খেতে ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপিটা আমি বানিয়েছি। নিরামিষ হলেও এর স্বাদ হবে কিন্তু সুস্বাদু। রেস্টুরেন্ট বা হোটেলে এর সঙ্গে দেওয়া হয় পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আপনারা যদি চান তাহলে এর সঙ্গে পেঁয়াজ বা রসুনের ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আমরা দিয়েছি সামান্য পরিমাণ জল, যেটা কাজু আর পোস্ত বাটার পর যে মিশ্রণটা ছিল সেটাকে ধুয়ে আমরা অল্প সামান্য পরিমাণ জল দিয়েছি। এবার গ্রেভিটাকে আমরা কিছুক্ষণ কষতে দেবো, যাতে গ্রেভিটা ভালো করে রান্না হয়ে যায় আর গ্রেভি থেকে তেলটাও ছেড়ে আসে। এবার আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার সব মশলাগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমরা গ্রেভিটাকে স্লো আঁচে রান্না হতে দেব। এদিকে আমাদের আলু স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোর মধ্যে স্টাফিংটাকে ভরে নেব। আলু আর পনিরের স্টাফিংয়ের মধ্যে আমরা দিয়ে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আর দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা। এবার আমরা আলুর মধ্যে পনিরের পুরটাকে ভালো করে ভরে দেব।
দিয়ে ভালো করে প্রেস করে দেবো যাতে মিক্সারটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমরা সব আলুগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব। সব আলুগুলোর মধ্যে আমাদের পুর ভরা হয়ে গেছে। এই পাশে আমাদের গ্রেভিটাও রেডি হয়ে গেছে। গ্রেভিটা থেকে তেল ছেড়ে এসছে আর গ্রেভিটার কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে গ্রেভির উপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা ভালো করে মেশানোর পর আমরা স্টাফ আলুর দমটাকে পরিবেশন করে দেবো। রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করে আমি সেইভাবে আপনাদেরকে আজকে প্লেটিং করে দেখাবো। প্রথমে আমরা গ্রেভিটাকে প্লেটের উপরে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা স্টাফ আলুগুলোকে আমরা গ্রেভির উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। আপনারা যখন বাড়িতে এটা বানাবেন তখন এরকমভাবেও পরিবেশন করতে পারেন, কিংবা আলুগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে 10 মিনিট গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন। আর অবশ্যই এই আলুগুলোকে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে আলুর ভিতর থেকে স্টাফিংটা বেরিয়ে আসবে। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো রেস্টুরেন্টে আপনারা যখন দেখবেন তখন এইভাবেও পরিবেশন করা হয়। আর বিয়ে বাড়িতে অনেক সময় আলুগুলোকে স্টাফ করে রেডি করে দিয়ে উপর দিয়ে গ্রেভিটা দিয়ে রেখে দেওয়া হয়। কোনো জায়গাতেই গ্রেভি দিয়ে আলুটাকে ফুটানো হয় না, নাহলে স্টাফিংগুলো সব আলুর মধ্যে বেরিয়ে আসবে। আপনাদের এই স্টাফ আলুর দম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই স্টাফ আলুর দমের সঙ্গে লুচি, পরোটা, নান আর ফ্রাইড রাইস দারুণ লাগে। ছুটির দিনে অবশ্যই এই রেসিপিটা বানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।